আসতেছে সামনে ডিসেম্বরের মাসের শেষ রজনীর 12টা 1 যখন বাজবে 31st নাইট আছে কি নাই? এই 12টা 1 মিনিট বাজার পর ডিসেম্বরের শেষেই ফটকা ফুটানি শুরু হয়ে যায়, গান বাজনা শুরু হয়ে যায়। এই 31st নাইটে আমরা কি করি আর আমাদের শরীয়তে কোরআন হাদিসের দৃষ্টিতে কি হচ্ছে এটা জানা দরকার আছে কিনা? কথা বলেন, দরকার আছে কিনা? যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, যুবতীরাও এর মধ্যে। ঢাকা বিভিন্ন হোটেলে, শেরাটন হোটেলে শোনা যায় 40-50 হাজার টাকা এক রাতের সিট ভাড়া, টিকেট। নাউজুবিল্লাহ কইবেন না। কত গরিব মানুষ না খায় মারা যাচ্ছে। না খেয়ে মারা যাচ্ছে বিষয় এমন নয়, তাদের শীতের কাপড় কিনবার টাকা নাই, একটা ইলিশ মাছ কিনবার টাকা নাই, গরুর গোশত খায় সেই কোরবানির ঈদ আর অপর কোরবানির ঈদ, তাদের কাছে টাকা দেয় না। কথা বলেন না কেন? কিন্তু 31st নাইটে ডাকঢোল সানাই পিটিয়ে মানুষদেরকে আওয়াজ দিয়ে জোরে জোরে গান বাজিয়ে মানুষদের ঘুম পর্যন্ত ডিস্টার্ব করে। কথা বলেন ঠিক কিনা? এই 31st নাইট এইটা কি আর আমাদের শরীয়ত কি? এবার আসুন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, রাসূল আমার হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও পৃথিবীর মানুষেরা, আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদের সৃজন করেছেন। কাকে ভয় করব আমরা? আল্লাহকে ভয় করব আমরা। অপর আয়াতে আসছে, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। এটা কোন সূরা? ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। সূরা আম্বিয়ার মধ্যে আসছে, মানুষ বেহুশ হয়ে রয়েছে অথচ তার হিসাবটা বড় কাছে। হিসাবটা কাছে মানে মানুষ কখন না জানি কোন সময় মারা যাবে, কেউ কি জানে বলেন? কখন কে মারা যাবে? হযরতে ওমর বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। হযরত ওমরের একটা বাণী, তিরমিজি শরীফের হাদিস, মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাকের হাদিস। ও পৃথিবীর মানুষ, তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাবটা একটু কষে মিলিয়ে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার হিসাব নেওয়ার আগে, তোমার ওজন করার আগে তুমি একটু নিজের ওজনটা করে নাও। আজকে আমাদের বুঝতে হবে যে আমার হিসাব তো কবর জগতে। এ ভাই, আপনারা কি ঘাবড়ায় গেলেন নাকি? মনে হয় যে মরে মরে যাচ্ছে। আমার হিসাব কবরের জগতে নিবে না? কবরের জগতে জিজ্ঞেস করবে না? মুনকার নাকির আসবে, তোমার হিসাব নিবে। এই হিসাবটার আগে একটু হিসাবটা নিয়ে নাও। তোমার আমলনামা ওজন করার আগে তুমি একটু মিলিয়ে দেখো, আজকের দিনে কয়টি ভালো কাজ করলাম, আজ রাত আমি কি খারাপ কাজ করছি আর কি ভালো কাজ করেছি, কোরআন শরীফ কতটুকুন পড়েছি, কতটা মানুষকে কষ্ট দিয়েছি আর কয়টা আমি উপকার করেছি। এটা হিসাব করা যায় কি যায় না? হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি মানুষেরা জিজ্ঞেস করেছেন, এ আল্লাহর বান্দা এত বড় হয়ে গেলেন, এত বিশাল বড় একজন আল্লাহর ওলি হয়ে গেলেন, এত বড় ওলি হওয়ার পিছনে কি আপনার বড় একটা কারণ যদি বলতেন বড় খুশি হতাম। সুবহানাল্লাহ। উল্লেখযোগ্য কারণ যদি বলতেন বড় খুশি হতাম। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি লাগাতার
30টা বছর বলেন তো কত বছর? 30টা বছর ডায়েরিতে লিখে লিখে রাখতাম আজকের দিনে কয়টি ভালো কাজ করলাম আর কয়টি খারাপ কাজ। মারহাবা। লাগাতার 30 বছর আমি লিখে রাখলাম কয়টি ভালো কাজ আমি করলাম আর কয়টি খারাপ কাজ করলাম। রাতে ঘুমাবার আগে নামাজ পড়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যেতাম, আয় আল্লাহ আমার দ্বারা এই কাজগুলো খারাপ হয়ে গেল, এতগুলো কাজ আমি খারাপ করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। বান্দার হক হলে আমি বান্দার কাছে মাফ চাই নিতাম, আল্লাহর হক হলে আল্লাহর কাছে তওবা করে তারপরে ঘুমিয়ে যেতাম। সুবহানাল্লাহ। হিসাব। হিদায়াতুন নাহু একটি কিতাব আছে, ইয়াসুরুন নাস মা যাহাবাল লায়ালি, কবি বলছেন কবিতার মধ্যে, ওয়ালাকিন যাহাবাহুন্না লাহু যাহাবা। মানুষ একটা রাত, একটা ঘন্টা, একটা দিন যখন চলে যায় খুশি হয়ে যায়, আগামী কাল কখন আসবে, আগামী কাল, আগামী বছর, আগামী কদিন পরে আমি শান্তি পাবো। অথচ কবি বলেন এটা তো আমি খুশির কোনো বিষয় দেখি না। তোমার বিল্ডিং এর একটা দালান থেকে একটা ইট তোমার খসে পড়লো, কথা বলেন ঠিক কিনা? বয়সের সেকেন্ড যাচ্ছে, মিনিট যাচ্ছে, ঘন্টা চলে যাচ্ছে, আমার জীবন থেকে হায়াত কমে কমে যাচ্ছে, কথা বলেন। ও মুসলমান, না জানি কখন ওই কবর ডাক দিয়ে বসে, না জানি কখন মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, না জানি কখন মুয়াজ্জিন ওই মাইকের মধ্যে ঘোষণা দিবে আজ ওই আঙ্গারু গ্রামের অমক যুবক ইন্তেকাল করছে, না জানি কখন এই ঘোষণাটা আসবে। সুতরাং এই ঘোষণাটা আসার আগে আমাদের জীবনের হিসাবটা কষে নেওয়া দরকার আছে কি নাই? আমাদের হিসাব করা লাগবে। হযরত জুনায়েদ বাগদাদী 30 বছর হিসাব করছে। আমরা আজকে কক্সবাজার কখন গেলাম, কোন দিন গেলাম, কত টাইমে পৌঁছলাম সব লিখে রাখি। দিনাজপুরের স্বপ্নপুরীতে কখন গেলাম, কোন নায়কের সাথে, কোন নায়িকার সাথে একটা সেলফি উঠলাম, কথা বলেন। এইটা মানুষেরা লিখে রাখে, কিন্তু কোন দিন থেকে বালেগ হয়েছে, রোজা কয়টা থাকলো আর থাকলো না, কয় ওয়াক্ত নামাজ কামাই গেল, আল্লাহর কোন বান্দা এমন ডায়েরি তৈরি করে না, আফসোস এদের জীবনের জন্য। তাই তো সূরা আম্বিয়ায় বলা আছে, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষ বেখবর, বেখিয়াল, কখন মউত এসে যাবে, হিসাব তার সামনে আসবে, এটা তার খেয়াল করে না। তাফসিরে রুহুল মানির 19 নম্বর খণ্ডের 173 নম্বর পৃষ্ঠায় আছে, প্রাণীকুল, হিংস্র প্রাণী, যাবতীয় সৃষ্টিকুলের যারা হিংস্র আছে, পাখি পক্ষী, এরা কি বলে আল্লাহরে ডাকে। তার মধ্যে হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আসছে, বাঘ বলে আল্লাহুম্মা লা তুসাল্লিতনি আলা আবদিকাল খায়র, আল্লাহ যারা নামাজ কালাম পড়ে, দিনের পথে চলে, ভালো পথে চলে, ওদের উপর যেন আমার আক্রমণটা না হয়। সুবহানাল্লাহ বলেন। একটা শকুন, শৃগাল, বিভিন্ন পশু, এরা কি বলে, ইয়া বনি আদম ইসমা শিতা ফাইন্না আখিরাকাল মাউত। ও বনি আদম, তোমরা মনে রেখো, দুনিয়াতে গান বাজনা, বাদ্য বাইস্কোপ যাই শোনো না কেন, মনে রাখো তোমার মরা লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ভাই, কেউ কি বলতে পারবেন আমি মরবো না? বলা যাবে বলেন? তাহলে ওই যে হেদায়াতুন নাহু কিতাবের কবিতায় পড়লাম, মানুষ মিনিট চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, তার হিসাব করা বাদ দিয়ে সে প্রফুল্লতার সাথে গান বাজনা বাজানো শুরু করে দেয়, ঢোল তবলা বাজানো শুরু করে দেয়। অথচ ঢোল তবলা বাজাবে কেন? হাদিসের মধ্যে আসছে, মুস্তাদরাকের হাকিম প্রথম নাম্বার খণ্ডের, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী, প্রকৃত জ্ঞানী আর বুদ্ধিমান তো সেই যে
মৃত্যুর পরের জন্য তৈরি করে যায় তার আমলকে। সুবহানাল্লাহ। আমল করে মরবার চেষ্টা করে, কবর জগতে আমি কি নিয়ে যাব, আমি কি নিয়ে কবরে যাব, কি নিয়ে কবরে যাব। হযরতে ওমর, হযরতে আবু বকর, সাহাবায়ে কেরাম সকলেই তো কবরের ভয়ে কাঁদছেন, জীর্ণ শীর্ণ হয়ে কাঁদছেন। হযরতে সাহাবায়ে কেরাম যেভাবে জীবন যাপন করছেন এমন করে করা লাগবে। কিন্তু আমরা 31st নাইট যে করি, একটা বছরের দিন গেল খুশি হয়ে আমরা আমোদ প্রমোদ করি। এ মুসলমান, তোমার কি খেয়াল আছে 2018 সালে তুমি কোনটা ভালো কাজ করছো, কয়টা ভালো কাজ করছো আর কয়টা খারাপ কাজ করছো? এটা কি তোমার লেখা আছে? আছে বলেন? কয় ওয়াক্ত নামাজ কাজা করলাম, এইটা লেখা নাই। এইগুলো মুসলমান আজকে ভুরুক্ষেপ নাই, যুব সমাজ, যুবতীরা সবাই এটার পিছনে পড়ে গেছে। এটা কি আসলে করা দরকার বলেন? এটা ঘৃণিত কাজ, সময় লস, গান বাজনা হয়, নিজের জীবনের প্রতি কোনো মায়া মহব্বত থাকে না। তাই হাদিসের মধ্যে আসছে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা বিষয়কে বড় গনিমত মনে করো। তার মধ্যে একটা শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালকে তুমি গনিমত মনে করো বৃদ্ধ হওয়ার আগে, চামড়া ঢিলে হওয়ার আগে। আজ আমার চামড়া এখন ভালো আছে, আমি এখন ইবাদত বন্দেগী করতেছি না, হেলায় খেলায় আমি আমার জীবন কাটিয়ে দিচ্ছি। তাই তো মুসলমান ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে পড়ে কোনোদিন আমাদের এই কাজগুলো কিন্তু করা যাবে না। বলেন ঠিক কিনা? একটা সময় চলে যাচ্ছে, জীবন চলে যাচ্ছে, আমি কি করে এই জীবনগুলো পালন করি? আল্লাহর ওলিরা, সাহাবায়ে কেরাম সবাই মিলে এইটা চেষ্টা করতো আমার সময়টা আল্লাহর পথে যাক। সুবহানাল্লাহ। একটু সময় আমি কেমনে করে আল্লাহর রাস্তায় দেব, এই তামাশা নিয়ে থাকতো, এই বিপদ নিয়ে থাকতো, এই কাঠগুজারি নিয়ে থাকতো, সব সময় এই টেনশনে নিয়ে থাকতো। আপনারা ইসলামের নাম শুনছেন না? আল্লাহ বিল্লাহ করতেন, আল্লাহ বিল্লাহ করতে করতে সময় যাতে অপচয় না হয়। আল্লাহর বান্দা, বোস্তান শহরে একটা আপনার নর্তকী আসছে, বেশ্যা আসছে। আল্লাহর ওলিরা সময়কে কি পরিমাণ মূল্যায়ন দেয়। বুখারী শরীফের হাত্তাল ইমকান 6049 নম্বর হায়াত, এই হাদিস, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি জিনিস মানুষ বড় গাফিলতের মধ্যে আসছে, ধোঁকায় পড়ে যায়। তার মধ্যে সময় অপচয় করা। কথা বলেন ঠিক কিনা? এই দুইটি জিনিসের মধ্যে একটি সময় অপচয় করা, আর একটা হলো সুস্থতার কোনো কি না করা, সুস্থতার শুকরিয়া আদায় না করা, গনিমত মনে না করা। সময় পেয়ে গেছেন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, সময় পেয়ে গেছেন। আল্লাহ বিল্লাহ করার পাশাপাশি কিভাবে সময়টা আরো একটু কাজে লাগায় দেওয়া যায়, গান বাজনার থেকে, বেশ্যার থেকে, অশ্লীলতা, বড়বড়তা, নগ্নতার থেকে মানুষকে বাঁচানো যায়। সুবহানাল্লাহ। আমরা হেলায় খেলায় সময় নষ্ট কেন করতে যাব? আমরা সর্ব সময় খেয়াল করব আমার সময়টা যেন আল্লাহর রাস্তায় যায়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ আমি 8 থেকে 12 বছর পড়াইছি, 12 বছরের মতো হবে আমি পড়াইছি। বুখারীও পড়াইছি। ওই তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসে, আরো বিভিন্ন কিতাবের মধ্যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। ওই হাদিসের কিতাবের একটা সরা কিতাব আছে, তাকরীরে তিরমিজি তার নাম। এর মধ্যে আসে মানুষের সর্বসময় 24টা ঘন্টা আমল করা জরুরি। সর্বোপরি প্রশ্নের মধ্যে আসছে, জবাবও দেওয়া হয়েছে, একটা মানুষ তো কোনো সময় 24 ঘন্টা আমল করতে পারে না, নাকি পারবে বলেন? 24 ঘন্টা আমল করতে পারবে? কিছু সময় ঘুমাবে, কোন সময় স্ত্রী সহবাস করবে, কোন সময় পায়খানায় যাবে, কোন সময় পেশাব করতে যাবে, কোন সময় খাইতে বসবে, আছে কি নাই?
কাম কাজ আছে, গাড়ি চালানি আছে। জবাব দেওয়া হয়েছে, আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়েছেন 24 ঘন্টা আমল তার নেকি যদি কেউ পেতে চাও, আমার নবী যেভাবে জীবন যাপন করেছেন সবাই নষ্ট করেন নাই। পায়খানা যাওয়ার দোয়া আছে পড়ো, মসজিদে যাওয়ার দোয়া আছে তুমি পড়ো, স্ত্রী সহবাসের দোয়া আছে তুমি পড়ো, গাড়িতে ওঠার দোয়া আছে তুমি পড়ো, যে কোনো কাজ বিসমিল্লাহর দ্বারাই শুরু করার কথা আছে, এইটা তুমি শুরু করে দাও। 24 ঘন্টা আল্লাহ তোমার আমলনামায় নেকি দান করবেন। ঘুমাতে যাচ্ছ তুমি ঘুমের দোয়া পড়ো, ঘুম থেকে জাগবার সময় ঘুমের দোয়া পড়ো, পুরা রাত তোমার আমলনামায় আল্লাহ নেকির সওয়াব দেবেন। তাহলে সময় লস করা যাবে না। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনার কাছে খবর আসছে একজন বেশ্যা মহিলা বুস্তান শহরকে নষ্ট করে দিচ্ছে। 1 মাসের মধ্যে যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে, দাড়ি চুল পাইকা গেছে, তারপরেও বেশ্যাখানায় যাওয়ার জন্য ইরাদা করতেছে। এমন সুন্দরী রমণী, একবার তার সাথে মোলাকাতের জন্য 200 দিরহাম লাগে। বলেন কয়শো দিরহাম? 200 টাকা, রূপার টাকা লাগে। যে কোনো গরিব মানুষ যাইতে পারবে? বলেন পারবে? খবর আসছে রূপের ঝংকার, রূপের ডালি চলে আসছে, হুজুর দেশটারে নষ্ট করে দিল, বুস্তান শহরটারে নষ্ট করে দিল। এবার আল্লাহর বান্দা চিন্তা করে, সব সময় তো আল্লাহর সময় পিছনে দেওয়ার জন্য তৈরি আছি, আল্লাহর রাস্তায় সময় ব্যয় করতে চাই, এইটা তো একটা গোল্ডেন চান্স আসতে, জিহাদের সময় চলে আসছে। সুবহানাল্লাহ। আরে ভাই, বাংলার জমিনে জিহাদ নাই, কিন্তু সবচেয়ে বড় জিহাদ আছে। আল্লাহু আকবার বলেন। স্বাভাবিক নিজের বডির সাথে জিহাদ করবেন, যুদ্ধের ময়দানে জিহাদ করে শহীদ হওয়ার মতো সওয়াব আল্লাহ দান করবেন। আপনারা মরে গেছেন নাকি রে ভাই? এই ওয়াজ পছন্দ হইব না তো, কাদায়া হাসায়া পাদায়া দিতে পারলে ঠিক ছিল। মানুষ ওইগুলোই পছন্দ করে ভাই। কোরআন হাদিস থেকে আলোচনা করলে কয় কি হুজুর নিয়ে আইছে, মুফতি ইউনূস কারে নিয়ে আসলো, এটা কইবে, তাই তো কইবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ পড়েন। আমি মানুষ বাজাবার নিয়ত করি নাই, দ্বিতীয়বার দাওয়াত পাওয়ার আশায় ওয়াজ করতেছি না। এই ওয়াজটা আল্লাহ তাআলা পৃথিবীর সব জায়গায় পৌঁছায় দেখ, এই নিয়ত করে মানুষেরা ভালোভাবে মুসলমান হোক, পাকা মুসলমান হোক, ঈমান নিয়ে কবরে যাক, এই নিয়তে ওয়াজ করতেছি, নিজেও যাতে যেতে পারি। আলহামদুলিল্লাহ বলেন। তো নিজের সাথে যদি কেউ জিহাদ করে, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছে, উনাদের মতো উনাদের সাথে কারা কারা হাসরে একসাথে হতে চাই? লিল্লাহে তাকবীর বলে হাত উঠান। লিল্লাহে তাকবীর। হে মুসলমান, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহ। আল্লাহু আকবার বলেন। বড় মুজাহিদ তো সে, প্রকৃত মুজাহিদ তো সে, যে তার নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করেছে। সুবহানাল্লাহ। 31st নাইট গান বাজনার অনুষ্ঠান করবার বারবার মন চায়, টিভির সামনে সুন্দরী নায়িকাদের, গায়িকাদের, নর্তকীদের দেখতে মন চায়। এইটার বিরুদ্ধে জিহাদ করে বলছেন, না আমি দেখব না, এটাই বড় জিহাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় জিহাদ করি, মানুষদেরকে পতিতালয়, বেশ্যালয়, খারাপদের আস্তানা থেকে বাঁচাবার জন্য চেষ্টা করি। জিনা, লা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না। আল্লাহ বলেন নাই লা তাফআলুজ জিনা, জিনা করো না, এই কথা বলেন নাই। একটা তাফসীর শুনে রাখেন, লা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না মানে যেই কাজগুলো জেনায় উদ্বুদ্ধ করবে ওই কাজের কাছেও তোমরা যেও না। গান বাজনা,
বেলাল্লাপনা, অশ্লীল ভিডিও জেনার উদ্বুদ্ধ করে কিনা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ে নেন। এই অশ্লীল ভিডিও দেখে মহিলারাও হস্তমৈথুন করে, পুরুষেরাও করে। এই কথা কয় না? যারা বিয়ে শাদী করে নাই কই করে, ওটা দিয়ে সহ্য করতে পারে না। ব্লু ফিল্ম দেখে, লেকটা ছবি দেখে, আছে কি নাই বলেন? এটার শাস্তি কি যুবক জানো? এই যুবতী, তুমি কি জানো এটার শাস্তি কি? এই শাস্তি তুমি আলেমদেরকে জিজ্ঞেস করে নিও, কেমন শাস্তি দেওয়া হবে তাকে। মানুষদেরকে বাঁচাবার জন্য হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বারবার চিন্তা করতেছেন, আল্লাহ জিহাদ একটা করতে যাব, তুমি আমারে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা, বুজুর্গ মানুষ, টাকা নাই পয়সা নাই, কেমনে করে সংগ্রহ করবে? 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে পড়া শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, কিছু চাওয়া লাগলে কার কাছে? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা নামাজের মাধ্যমে ধৈর্যের সাথে আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। মাল্লাম ইয়াগদাব, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যারা আল্লাহর কাছে চায় আল্লাহ তাদের উপর খুশি হন, যারা চান না তাদের উপর আল্লাহ রাগ করেন। আজকে দুনিয়ার বন্ধু বান্ধব একবারের কাছে 2 বার চাইবেন রাগ করে, কিন্তু আমার আল্লাহ বলে যতবার চাইবে আমি বলি ইয়া আব্দি উতলুব মাজা তুরিদ। বান্দা কি চাইবা তাড়াতাড়ি চাও, আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি টাকা বড় কষ্ট করে 200 টাকা, রূপার টাকা 200 দিরহাম সংগ্রহ করলেন। সংগ্রহ করবার পর এই বুজুর্গ ওই বেশ্যাখানার পতিতালয়ের রমণীর দরওয়াজার সামনে বসে গেছে। কি ব্যাপার? আজকে রাত 10টা 11টা বাজে, কাস্টমার কই? বেশ্যা মহিলাটা কাস্টমারে চিন্তা করে, কি ব্যাপার আজকে রাত গভীর হচ্ছে, কোনো কাস্টমার দেখি না। দেখো তো কি হয়েছে। তার ভিতরে বলছে, তার গোলামরে বলছে, তার দাসীরে বলছে, যাও একটু দেখে আসো। যায়া বলছে, ম্যাডাম আশ্চর্যের বিষয় দেখতে পেলাম। বলে কি আশ্চর্য? বলতেছে, এক ফকির বেটারে আপনার দরওয়াজার সামনে বসা দেখলাম। এই ব্যাটারে মানুষ দেখে আর দূর দূর করে চলে যায়। সুবহানাল্লাহ। এই অত্র এলাকার বড় হুজুর যদি কোন এক জায়গায় খারাপ মজলিসে বসে, আপনি শরমে চলে যাবেন না? ওই এলাকার বড় হুজুর এই ফকির বেটারে দেখে মানুষ চলে যাচ্ছে। কয় যে তাইলে তো বেটারে একটু দেখাই লাগে, ভেতরে তারে সম্ভাষণ জানাও, স্বাগতম জানাও, আসুক সে। তারপরে এসে টিটকারি মারতেছে, মৌলভী সাহেব, এ ফকির, এখানকার রেট কত তুমি কি জানো? কত রেট? 200 দিরহাম লাগবে। তুমি কি এই 200 দিরহাম দিতে পারবা? সরা দামে এইটা বিক্রি হয়, এক রাতের এত এত মজুরি। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলছে, আমি 200 দিরহাম দেওয়ার জন্য তৈরি আছি। সুবহানাল্লাহ। মানুষেরা মনে করব বেশ্যাখানায় গেল, আসলে তার নিয়ত কি? বেশ্যাখানায় গিয়ে কি পতিতার সাথে জিনা করবে মনে করেন? আল্লাহর বান্দা গেছে, যাবার পর বলছে, আল্লাহর বান্দি শোনো,
আজকের রাতের তোমার মালিক তো আমি। বলে হ, আপনি তো মালিক। বলে আপনি মালিক? বলে আমি যদি মালিক হয়ে থাকি তাইলে আমি যা বলবো তুমি তো তাই করা লাগবে। বলে হ্যাঁ। বলে তাইলে তোমার রেশমি কাপড়, দামি কাপড়, আকর্ষণীয় যা আছে খুলে ফেলো। আল্লাহু আকবার। আজকের রাতের মালিক যখন আমি, আজকের রাতের মালিক যখন আমি, তাইলে আমি যা বলবো তোমার তাই তো করা লাগবে। সব খুলে ফেলো, সুন্দর সাদা পোশাক পরো। আল্লাহর বান্দি খুলে পড়ছে, ওযু করো, ওযু করছে, যায় নামাজে দাঁড়িয়ে যাও। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যায় নামাজে দাঁড় করায় দিয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদতেছেন, মাওলা আমার যতটুকুন করণীয় ছিল আমি করলাম। জিনার থেকে নামাজ পর্যন্ত তোমার কাছে পৌঁছায়া দিলাম, দায়িত্ব এখন তোমার। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। বারে বারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, এমন কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে সময় চলে গেল। মহিলাটা দেখতে পেল বেশ্যা মহিলা। আহারে, আমি একজন পতিতাবৃত্তি করি, আমি একজন বেশ্যা মহিলা, আমার ভয়ে আল্লাহর কাছে আল্লাহর ওলিটা কাঁদতেছেন। গায়ের মধ্যে তখন থরথরি কাঁপুনি শুরু হয়ে গেছে, আল্লাহর ভয় শুরু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলে দিল, আল্লাহর বান্দা আমি পাকা মুসলমান হয়ে আপনার কাছে নতুন করে কালিমা পড়লাম, আমারে আপনার দাসী বানায় না। তারপরে শোনা যায়, লেখা আছে কিতাবে, আল্লাহর ওলিয়া হয়ে গেছে, জামানার প্রখ্যাত বিখ্যাত নামাজি পর্দা নশিনী মহিলা, জান্নাতি মহিলা হিসাবে গৃহীত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সময় কিছু দেবেন, 31st নাইট বন্ধ করার পিছনে সময় দেন, গান বাজনার পিছনে সময় দেন, যাত্রার প্যান্ডেলে যান। ওখানে আপনি গেলে যদি যাত্রার প্যান্ডেল বন্ধ হয়, আপনি সেখানে যান যেখানে নগ্নতা, বর্বরতা, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা হয়, সেখানে আপনি সময় দেন। এটাই আল্লাহর ওলিদের কাজ। কথা বলেন ঠিক কিনা? তো আজকে তো আমরা তা করি না। সময়ের কত মূল্য দিয়েছে আল্লাহর বান্দা, এত এত সময়ের মূল্য দিয়েছে। মানুষের হিসাব পাই টু পাই আল্লাহ তাআলা নেবেন। তিরমিজির হাদিস আরো বিভিন্ন কিতাবে আসছে, লা তাজুলু কুদামা আবদিন হাত্তা ইউসআলা আন আরবাআতি আশিয়া। চারটা বিষয়ের হিসাব বান্দা যে পর্যন্ত না দিবে সে পর্যন্ত এই কবর জগৎ থেকে এক পা নড়ার তোমার ক্ষমতা নাই। কে বলবে? আল্লাহ বলবে। আমার আপনার কি ক্ষমতা থাকবে? আন শাবাবিহি ফিমা আফনা ওয়া আন জাসাদি ফিমা আবলা। তোমার জিসিম সম্পর্কে, শরীর সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তোমার জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তোমার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কোন রাস্তায় তুমি সময় ব্যয় করেছো? 31st নাইটে গেছো, গান বাজনার মজলিসে গেছো, যাত্রার প্যান্ডেলে গেছো, টিভির সামনে বসে গেছো। হিসাব আজকে দিয়ে যাও, নামাজ কয় ওয়াক্ত পড়েছো, কোরআন কয়বার পড়েছো, আর বদমাইশি কয়বার করেছো। কথা বলেন ঠিক কিনা? আপনারা তো বিরক্ত হয়ে গেছেন। খিচুড়ির সাথে সবার চুক্তি হইলে হয়, কিন্তু আপনাদের নিয়ত কি খিচুড়ি নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সহিহ নিয়ত রাখেন। বুখারী শরীফের হাদিস,
তাও আবার প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা বিমরাতিহি ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। সুবহানাল্লাহ। এই সম্পূর্ণ হাদিসটুকুনের খাস তরজমা, সংক্ষিপ্ত অর্থ, নিয়ত যার যেদিকে যাবে আমলটাও সবটাও ওই দিকেই আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ বলেন। নিয়ত আমরা কোরআন হাদিসের সহি কথাগুলো শুনব। সময়ের গুরুত্ব 31st নাইট থেকে বাদ রাখেন, জীবনকে মুক্ত করেন গান বাজনা থেকে, টিভি থেকে, নাটক থেকে, ব্লু ফিল্ম থেকে, অশ্লীলতা থেকে, বর্বরতা থেকে। আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী নাকি বলেন? পৃথিবীতে 100 কোটির উপরে মানুষ এই আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 100 কোটি মুসলমান যদি থাকে, তার 100 কোটির উপরে উনার একমাত্র কি অনুসারী উনি। এই ইমামে আজম সময়ের কি মূল্যায়ন দিছে? কম কিছু? এই জোরে বলেন কম? কেমন সময়ের মূল্যায়ন দিছে দেখেন। রাত দিন 24 ঘন্টার মধ্যে আল্লাহর বান্দা মাত্র 1 ঘন্টা ঘুমায় যোহরের পরে। সুবহানাল্লাহ। কোরআন হাদিস ফিকহ তাফসীর বিভিন্ন কিতাব নিয়ে আল্লাহর বান্দা পড়ে থাকে। রাত দিন 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা? জোরে বলেন কত ঘন্টা? 1 ঘন্টার সময় মাত্র আরাম করেন যোহরের পরে। একজন মানুষ খেয়াল করতেছেন, হুজুরটারে একটু পরীক্ষা করা দরকার। রাত দিন 24 ঘন্টার মধ্যে যায় নাই। তদানীন্তন কালে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতল ভবনে একটা বাসার মধ্যে থাকতেন। এই সময়ের এমন বিল্ডিং এর মতো নয়, বাঁশ দিয়ে বানানো। এই দোতলায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থাকতেন। মাত্র দ্বিপ্রহরের সময় যোহরের পরে একটু 1 ঘন্টা আরাম করতেন 24 ঘন্টার মধ্যে। আল্লাহু আকবার। আমি আপনি অযথা চাষটালে বয়া বয়া খবরের কাছে বয়ে থাকি। আমার এক তাওই আছে, এই সবসময় টিভির সামনে বয়ে থাকে আর সিগারেট খায়। হজ করে আসছে, বললাম তাও এখন না মরে যাবেন ভাব হয়ে গেছে, মানে চুল দাড়ি সব পাকছে। এটা একটা আলামত, তাছাড়া যে কোনো সময় যে কেউ মরবে। তাও টানাটানি করেন এখনো যে কয় বাবা কি আর কমু, এই সিগারেট না ধরাইলে আমার টয়লেট হয় না, পায়খানা বলে হয় না। নাউজুবিল্লাহ কইবেন না। আমাকেও কিছু মুরব্বী আছে চুল দাড়ি পেকে গেছে, কিছু মা আছে চুল পেকে গেছে, টিভির সামনে বয়া বয়া ঘাড় খোঁজা হয়ে গেছে, চামড়া ঢিলে হয়ে গেছে, কবরের নিদর্শন পাওয়া যাচ্ছে, তারপরেও বয়া বয়া অযথা সময় নষ্ট করে। কথা বলেন আছে কি নাই বলেন? ইমামে আজম 24 ঘন্টা 1 ঘন্টা আরাম করেন। একজন মানুষ আসছে, দরওয়াজার মধ্যে নক করতেছে। ওই আরামের 1 ঘন্টার সময়ে রাত দিন সব সময় ছাত্রদেরকে পড়ান। আল্লাহু আকবার। কোরআন হাদিস ফিকহ সব আল্লাহর বান্দা গবেষণায় থাকেন। এমন সময় নক করছে, কেবলই ঘুম হবে হবে ভাব, ধরবে ভাব। সালাম বিনিময়ের পরে, কে হে আল্লাহর বান্দা, কি অবস্থা, কি জন্য আসেন? এই মানুষটা জিজ্ঞেস করলো, একটা মাসলা জিজ্ঞাবার জন্য আসলাম। সূরা নাহলের মধ্যে কত ডিস্টার্ব করতেছে দেখছেন নি? কর্তৃপক্ষ আমারে আসতেও ডিস্টার্ব করছে, হাঁটায় আনছে। হাঁটার অভ্যাস না থাকলে কষ্ট হয় না কিন্তু, আবার এখান দিয়ে ডিস্টার্ব করতেছে। বদমাইশের দলে। কি বললাম? রাত দিন 24 ঘন্টার 1 ঘন্টায় আসে। ভাই কি জিজ্ঞেস করবে? মাসআলা। সূরা নাহলের 43 নম্বর আয়াত।
ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও পৃথিবীর মানুষ, তোমরা কিছু যদি মাসলা মাসাইল সম্পর্কে না জানো তাইলে তোমরা একটু আলেম সমাজের কাছে জিজ্ঞেস করে নিও, মুফতিদের কাছে, মুহাদ্দিসদের কাছে জিজ্ঞেস করে নিও। তো সেই হিসাবে আসছেন জমানার বড় ফকিহ, প্রখ্যাত এবং বিখ্যাত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ, ওই সময়ের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত ইমামে আযম, জেনার ব্যাপারে সূরা জুমার 3 নম্বর আয়াত নাযিল হইছে। সুবহানাল্লাহ বলেন। জেনার ব্যাপারে মুসলিম শরীফে হাদিসের মধ্যে আসে, লাউ কানা দ্বীন ইনদা সুরাইয়া লানা লাহু মিন রাজুলিন ফারিস আও ক্বালা আবনাউ ফারিস। যার সার কথা হলো, যদি মুসলিম শরীফের হাদিস, যদি এই পৃথিবীর থেকে এলেম, জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান উঠে সপ্তম আকাশের সপ্তর্ষি সুরাইয়া তারকার কাছে পৌঁছে যায়, ওখান থেকে ছিনিয়ে আনার মতো যোগ্যতা আছে পারস্য রাষ্ট্রের কিছু মানুষের, একজন মানুষের। সুবহানাল্লাহ বলেন। আর এটাই মুহাদ্দিস মুফাসসিরগণ প্রমাণ করছে, এটা ইমামে আযম। সুবহানাল্লাহ বলেন। তো ইমামে আযমের কাছে গেছেন, মাসলা জিজ্ঞেস করবে। 1 ঘন্টা রাত দিন 24 ঘন্টায় আল্লাহর বান্দা কি করে, একটু আরাম বিরাম করে বলে মাসলা জিজ্ঞেস করব। ঠিক আছে, মাসলা জিজ্ঞেস করেন। মাসলা জিজ্ঞেস করেন। এই মুমূর্ষ অবস্থায়, জটিল কঠিন গুরুত্বপূর্ণ সময়ে মাসলা জিজ্ঞেস করবার আসছে। ইমামে আযম বলছেন, ঠিক আছে তোমার মাসলা বলো। কি বলো? কই হে হুজুর ভুলে গেলাম। আচ্ছা ভাই ঠিক আছে, যখন তোমার স্মরণ হবে তখন এসে জিজ্ঞেস করবে। সুবহানাল্লাহ। আবারও একটি ঘুমের ভাব হয়ে গেছে ওই সময়, 1 ঘন্টার মধ্যেই কিন্তু আবার চলে আসছে। খটখটানি শুরু করছে। কি ভাই কি বলেন? হুজুর একটু মাসলা জিজ্ঞেস করতাম। ঠিক আছে আপনি মাসলা জিজ্ঞেস করেন। কই হে হুজুর ভুলে গেছি। রাগ উঠবো না গদ্দ? আমি আর আপনি হলে থাপ্পড় মারতাম, কিন্তু নবীর আদর্শ পেয়ে গেছে। নবীর আদর্শ, নবীর আখলাক। আল মুসলিমু মান সালিমা মিন লিসানি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান তো সে যার হাত, জবান, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারায় মুসলমান হেফাজত থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনে আসছে, ইদফা বিল্লাতি হিয়া আহসান ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। ইদফা বিল্লাতি হিয়া আহসান। তোমার সাথে কেউ খারাপ আচরণ করলো, তুমি ভালো আচরণ করে তাকে সুন্দরভাবে শিখিয়ে দাও, প্রতিশোধ নিও না। সুবহানাল্লাহ। আবার তৃতীয়বার আসছে, আসার পরে বলছে, দরওয়াজা টকটকায় আর বলে, হুজুর মাসলা জিজ্ঞেস করতাম। এইবার বলছেন হুজুর ইমামে আযম বলছেন, ঠিক আছে তুমি মাসলা বলো। আল্লাহর বান্দা, মাসলা তো আসলে কিচ্ছু না, একটু ডিস্টার্ব করা উদ্দেশ্য। কিছু মানুষ আছে কি নাই? হুজুর রে আমনে প্রশ্ন করে, আসলে কিচ্ছু না। নামাজ পড়ে না 1 ওয়াক্ত, হজ করে না, যাকাত দেয় না, রোজা রাখে না, কিন্তু জিজ্ঞেস করবে আদমের নানার নাম কি ছিল? কথা কোন? আদমের মায়ের নাম কি ছিল? নূহ পয়গম্বরের নাতনির নাম কি ছিল? এইগুলোর নাম কেউ মুখস্থ রাখে? আর আদম আলাইহিস সালামের নানা ছিল, বদমাইশি প্রশ্ন কিছু করে একটু ডিস্টার্ব করার জন্য। তো ইমামে আযম রাহমাতুল্লাহ আলাইহি একটু ডিস্টার্ব করবে। 24 ঘন্টার 1 ঘন্টা ঘুমায়, তার মধ্যে 3 বার আসলো। আমি আপনি হলে থাপ্পড় দিয়ে দাঁত ফালায় দিতাম। হ্যাঁ, ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে কে আছে? কে আছে বলেন? আল্লাহ আছে। ওয়াবাশশিরিস সাবিরিন। আর যারা ধৈর্য ধারণ করলো বালা মুসিবতের সময়, যে কোনো সময়
এদেরকে আল্লাহ তাআলা বলছেন, ও নবী এদের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। এবার তৃতীয়বারে কি বলতেছে, কি জিগাইবো আসলে কিছুই নাই। কয় যে হুজুর কোন তো মানুষের গু পায়খানা মিঠা নাকি তিতা? এটা আশ্চর্য কথা নয়? মানুষের গু এটা মিঠা না তিতা? আমাদের ইমামে আজম রহমাতুল্লাহি আলাইহি বলছেন, এ ভাই শুকনা গুড় কথা বলো না, ভেজা গুড় কথা বলো। সুবহানাল্লাহ। কোন শুকনা গু না তাজা গু? আল্লাহু আকবার করবেন না। এই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কেমন মেধা ছিল। ইমাম তাহাবী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আন্না নুমান বিন সাবিত মুজিজুন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাল কুরআন। ইমাম তাহাবী বলছেন, কোরআন শরীফের পরে রাসূলের একটা মুজিজা ইমাম আবু হানিফা। সুবহানাল্লাহ বলেন। হাত্তাল ইমকান ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির বরাতে আল্লামা ইবনুল বার উনি বলছেন, উনি এমন একজন মানুষ মেধাবী ছিল, লাউ আরাদা বিহাদাল খাশাব মিন যাহাবিন লাস্তাতা আন্নাহু রাজুলুন। শুরুতে আসে যে ইমাম আবু হানিফা এমন একজন ব্যক্তি, এমন একজন মহামানব যে যদি লাকড়ির স্তূপকে তিনি দলিল প্রমাণ ব্রেনের মাধ্যমে প্রমাণ করতে যায় যে এটা স্বর্ণ, উনি তাও ব্রেনের দ্বারায় প্রমাণ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এত মেধা আল্লাহ তাকে দিয়েছিলেন। উনি বলছেন, শুকনা গুড় কথা বলছেন নাকি ভেজা গুড় কথা বলছেন? এবার আল্লাহর বান্দা বলে, হযরত ইমামে আবু হানিফা বলেন, যদি বলেন ভেজা গু হলো মিঠা হবে। সুবহানাল্লাহ। ভেজা গু কি মিঠা? এই মানুষটা এবার রাগারাগি করতেছে, যে রাগারাগি করবে ইমাম আবু হানিফা, এই বেটা এই সময় টাইম, আর ওই রাগি ওই করতেছে, ওই রাগারি সেই করতেছে। কও হুজুর এটা কি কোন আপনি? আপনি কি গু খায় দেখছেন? গু যে মিঠা খায় না দেখলি কওয়া যাইব। যদি বলেন তাজা গু তাইলে মিঠা হবে, আর শুকনা গু তিক্ত হবে, এটা মিঠা হবে না। কয় যে কেমনে বুঝলেন আপনি? খায় দেখছেন? কয় খাওয়া লাগে না। ভেজা গুড় মধ্যে দেখবেন মাছি ভো ভো করে, মাছি বসা মানে ওইটা মিঠা, আর শুকনা গুয়ের কাছে যাইবো না মানে আর মিঠা একটু দূর হয়ে গেছে, আর এর মধ্যে মিঠা নাই। কথা বলেন জোরে কোন ঠিক কিনা? ইমামে আজম শিক্ষা দিয়েছেন, নষ্ট করো না তোমরা সময়। একটু সময় পাইছেন, তারপরে ধৈর্যের সাথে মোকাবেলা করছেন। আপনারা একটু সময় পেলে আল্লাহর কোন বান্দাকে একটু রাস্তায় নিয়ে আসা যায়, আল্লাহর কোন বান্দাকে একটু জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনা যায়, এগুলো আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মোনাজাত শুরু করলেই তো 12:30 বাজে। এরপরে কি কয় আজগবি কথাবার্তা। শুনেন, এই ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহি এমন মানুষ ছিলেন, এমন মানুষ ছিলেন, আচ্ছা এমন মানুষ ছিলেন, এই শুনেন আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এমন মানুষ ছিলেন, একটু যদি কষ্ট করে সরায় দেওয়া যায়, ধরে রাগারাগি না, রাগারাগি না। তো শুনেন, ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহি উনি একজন মানুষের কাছে, এ ভাই উনি একজন মানুষের কাছে কিছু টাকা পাবে। ভাই বলেন তো কি পাবে? কর্জ দিছে। এখন তো কর্জের জমানা চলে গেছে। 5000 টাকা দরকার, এক সপ্তাহ লেগে বলে 500 টাকা যদি দাও রাজি আছি, নতুবা কাইটা পড়ো। আছে কি নাই? সুদে জর্জরিত হয়ে গেছে মানুষ। ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি একজনের কাছে টাকা পাবে। আল্লাহর বান্দা তার বাড়িতে গেছে, যাবার পর তার বিল্ডিং বা ঘরের ছায়ার মধ্যে বসা বাদ দিয়ে উত্তপ্ত রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। সুবহানাল্লাহ। তার বাড়ির ছায়া বাদ দিয়ে, আপনি ধরেন এখানে একটা বিল্ডিং আছে, সূর্য যদি পশ্চিমে থাকে তাহলে পূর্ব প্রান্তের ছায়া হবে কিনা?
যেদিকে থাকে অপর দিকে কি হবে? ছায়া হবে। এই ছায়া বাদ দিয়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রোদের মধ্যে দাঁড়ায় আছে। একজন মানুষ জিজ্ঞেস করছেন, ওগো আল্লাহর বান্দা, রোদে কেন দাঁড়াইছেন? ওই ঘরের পাশে যায় ছায়ায় দাঁড়াতেন। এবার ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেন, আল্লাহর বান্দা, এই বাড়িওয়ালার কাছে আমি কিছু টাকা পাই, আমি যদি তার ছায়ার মধ্যে দাঁড়াই কিছু উপকার হলো তার ঘরের দাঁড়ায়। হাদিসের মধ্যে আসে কুল্লু জাররা কুল্লু জাররিন কুল্লু করজিন জাররা নাফা ফাহুয়া রিবা। সুবহানাল্লাহ। কুল্লু করজিন জাররা নাফা ফাহুয়া রিবা। প্রত্যেক কর্জ এর বিনিময়ে যদি কেউ ফায়দা লুটতে চায় তাহলে এটাই সুদের আওতায় পড়ে যায়। কর্জ দিয়ে কিছু বেনিফিট নিলেন, কিছু টাকা নিলেন, কিছু বাড়তি নিলেন, তাইলে কি হয়ে গেল? ভাই ৫,০০০ টাকা এক মাসের জন্য নিয়েছিলাম, দিতে পারি নাই, ৫০০ বাড়া দেব, নিয়ে আছে কি নাই? ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি কত বড় চিন্তা করেছেন, ছায়ার মধ্যে দাঁড়াইলে আমার কিছু ফায়দা হবে, যে কারণে রোদের মধ্যে আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার। কেমন চিন্তা চেতনার সাথে আল্লাহর বান্দা চলছে। একটা বকরি ওই সমাজে হারায় গেছে, ওই সময় রাষ্ট্রের মধ্যে। উনি হিসাব করে দেখছেন একটা বকরি কতদিন পর্যন্ত বাঁচতে পারে, ওই পর্যন্ত উনি বকরির গোশতও খান নাই, সন্দেহ হবে। সুবহানাল্লাহ কয় না রে? উনি যেদিন মারা গেছেন, আল্লামা ইবনে সাম্মাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উনি যেদিন মারা গেছেন তাকে শহীদ করে দেওয়া হয়েছে, জেলখানার মধ্যে আটকায় রাখা হয়েছে, বিষ পান করায় দেওয়া হয়েছে, বড় কষ্ট দেওয়া হয়েছে। কাজাওয়াতি নিবেন না জন্যে, পদ পদবি নিবেন না জন্যে। আজকে তো আমরা পদের লোভী, হ্যাঁ, পদের লোভী। আমি 100% সততা, নিষ্ঠাবান, চরিত্রবান, ব্যানার, বিলবোর্ড, কত কি পোস্টারিং, অমক ভাই ইঞ্জিনিয়ার অমক, মোহাম্মদ অমক, শতভাগ স্বচ্ছ, আছে কি নাই? নিজেকে নিজে দাবি করতেছ। লা তাসআলিল ইমারা, তুমি কোন সরকারি কর্মকর্তা হতে চাইও না, কোন পদ পদবি চেয়ে নিও না, এটা হাদিসের মধ্যে আসছে। যদি তোমাকে চাওয়ার দ্বারায় দেওয়া হয় তাহলে তোমার ভালো মন্দ সব বার্তাবে তোমার উপরে, আর যদি তোমাকে না চাওয়ার পরে দেওয়া হয় তাহলে এটা আল্লাহ তাআলা দেখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াইনতা শব্দ প্রয়োগ করা হয়েছে। তো ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন মারা গেলেন, উনার ললাটে, উনার কপালে স্পষ্ট আয়াত লেখা দেখছেন, কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। ললাটের উপর লেখা ছিল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। সুবহানাল্লাহ। ললাটের উপরে আয়াত স্পষ্ট আল্লাহর কুদরতে প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ। ডান হাতে লেখা ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। এই আয়াত উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন ডান হাতে লেখা ছিল, বাম হাতে লেখা ছিল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইলা আখিরিল আয়া। এই আয়াতটা লেখা ছিল। তাহলে ডান হাতে, বাম হাতে, কপালে, ললাটে আর পেটের উপর লেখা ছিল ইবাশশিরুহুম রাব্বুহুম। এই আয়াতটা কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে যেভাবে আছে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এর মধ্যে প্রকাশ পেয়েছে। কারণ তারা সময় নষ্ট করেনি, কারণ তারা আল্লাহকে ভুলে যায়নি, কারণ তারা উম্মতের চিন্তা করেছে, কারণ তারা জাতি নিয়ে চিন্তা করেছে, কারণ তারা মানুষদেরকে হেদায়েতের পথে আনবার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআন হাদিস অনুযায়ী সময় নষ্ট না করে জিন্দেগি বসর করবার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।